পরে আবার যুক্তরাষ্ট্র সরাসরি অ্যাকশন শুরু করেছে। যুক্তরাষ্ট্র বলে দিয়েছে এই নির্বাচন প্রহসনমূলক নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, এটা কোনো নির্বাচনের মধ্যে পড়ে না। স্পষ্ট সাহসিকতার সেই বক্তব্যটি সামনে তুলে ধরবো এবং কি স্পষ্টভাবে এবার বিএনপি ভারতের বিরুদ্ধে অবস্থান করেছে, যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে অবস্থান করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে ভারতকে মাইনাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে, সেটাই কিন্তু এখন সিদ্ধান্ত করেছে বিএনপি এবং যুক্তরাষ্ট্র। আসুন এই ভিডিওর মাধ্যমে কিছু ভয়ঙ্কর তথ্য জানতে চলেছি, যার মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত। আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি লাইক করে শেয়ার করে শেষ পর্যন্ত ইতিমধ্যে আপনার প্রহসনমূলকভাবে দাবি নির্বাচন করে ফেলেছে সরকার, কিন্তু সেই নির্বাচন একের পর এক বিবৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা। কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে এখন বলে দিয়েছে যে নির্বাচন প্রহসনমূলক হয়েছে, একতরফা হয়েছে, সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। আর সেই সাহসিকতার বক্তব্যটি এখন এই মুহূর্তে তুলে ধরার উদ্দেশ্য কি, যে সময় ভারতকে বয়কট করার জন্য বাংলাদেশ উঠে পড়ে লেগেছে, এদিকে ভারতের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। কেননা ভারতেও কিন্তু বিরোধী দলদের উপর দমন পীড়ন, অত্যাচার, নির্মমতা চলছে এবং কি ভারতে বিরোধী দলের উপরে শেখ হাসিনার মতোই দমন করছে মোদী সরকার। মোদী সরকার এবং শেখ হাসিনা সরকার তারা নিজেদের ক্ষমতা থাকা নিয়েই কিন্তু সর্বোচ্চ লক্ষ্য রাখছে। আর বাকি যাই হয়ে যাক না কেন, দেশ অচল হয়ে যাক, কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না, এমন নীতি অবস্থান করেছে নরেন্দ্র মোদী। আর সেজন্য ভারতের উপরে চাপ রয়েছে। ভারতকে মানা যদি করতে পারে এবং কি বাংলাদেশের উপর থেকে যদি ভারতের ছায়াকে সরিয়ে দিতে পারে, তাহলে কঠিন চাপের মধ্যে পড়বে আওয়ামী লীগ এবং কি এই চাপের মধ্যে ফেলে কিন্তু নির্বাচন ঘুরিয়ে দিবে। আর এই জন্য আমরা চাই যে অবশ্যই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র তারা যেভাবে সুন্দরভাবে গণতন্ত্র পৃথিবীতে প্রচার করতে চায়, এভাবে যদি প্রত্যেকটি দেশে নিরপেক্ষভাবে গণতন্ত্র প্রচার করে, তাহলে অবশ্যই গণতন্ত্রকামী পুরা পৃথিবী হয়ে যাবে। আর যদি গণতন্ত্র না থাকে, তাহলে নির্বাচন, দেশ চালানো, সরকার এবং ক্ষমতা কোনোটাই কিন্তু সেটা নির্ধারিত থাকবে না এবং সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আর এর জন্য অবশ্যই একান্তভাবে ঐক্যবদ্ধ হয়ে যেন গণতন্ত্র ফিরে আনা যায়, গণতন্ত্র যেন ঠিক থাকে, সেভাবেই কাজ করার লক্ষ্যে উদ্দেশ্য করেই সেভাবে অগ্রসর হতে হবে যুক্তরাষ্ট্রের। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে মাইনাস করে চলছে চীন, বাংলাদেশ এবং কি রাশিয়া। চীন, বাংলাদেশ, রাশিয়া এবং ভারতও এখন মাইনাস করে চলতে চাচ্ছে। এভাবে যদি শুরু হয়, তাহলে ভারত দেখে দেখে কিন্তু অন্যান্য দেশে যে সময় নির্বাচন আসবে, তখনই তারা কিন্তু ভারতে সেই যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনের বাইরে গিয়ে নির্বাচন শুরু করবে। পাকিস্তানে এমনটি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে পরবর্তী